খালাম্মা, আজকে কি রান্না করবো? মিমি আসছে, মিমির পছন্দের খাবারগুলো রান্না কর। শোন, আমার মেয়ে যা খেতে চায় তাই রান্না করে খাওয়াবি। দেখ তো কে আসলো। কেমন আছিস? ভালো আছি। আব্বু আম্মু কেমন আছো? তোরে ছাড়া কেমনে ভালো থাকি বলো মা? তোর জন্য ছটপট ছটপট করতো খালি। স্যার, মিমিরে যদি বিয়ে দেন তাহলে কেমনে থাকবেন আপনি? মিমিরে বিয়ে দিয়ে সারা জীবনের জন্য আমার বাসায় রেখে দেবে। আমিও তো তাই চাই আব্বু। শুনলে তোমার মেয়ের কথা? আম্মু, আমি বিদেশে বড় হয়েছি, বিয়ে টিয়ে নিয়ে আমার লজ্জা টজ্জা নেই। ঠিক বলেছিস মা, মেয়ে যখন হয়েছিস বিয়ে তো হবেই। কিন্তু আব্বু, আমি কিন্তু নিজের পছন্দে বিয়ে করব। অবশ্যই তোর পছন্দ হবে, কিন্তু ছেলের বাড়ি গাড়ি থাকতে হবে, বংশ ভালো হতে হবে, আর দেখতে রাজপুত্রের মতো হবে। এই তোর আবার কি হলো? স্যার, আমি চলে যাবো, আমি থাকবো না, আমার বিদায় দিয়ে দেন। এই, তুমি না চামেলিকে বিয়ে করেছো? ইয়া আম্মু, ও শুধু বারবার চলে যাওয়ার কথা বলে, তাই বিয়ে দেয়নি। দুনিয়ার বেদব একটা ছাড়া, কথায় কথায় খালি চলে যাওয়ার হুমকি দেয়। কোনো যাওয়া যাওয়নি, ডিউটি করো। স্যার, আমি থাকবো না, আমি যাবো। বিনা, আমার বন্দুকটা নিয়ে আয় তো। স্যার, আমি যাবো না, এখানেই থাকুন, আমি কোথাও যাবো না, এখানেই থাকুন। জমিলা, তুই একদিন ছিলি না, কত কাজ জমে আছে, যা দেখ কোথায় কি করতে হবে। ও হুনে যাইতাছি ম্যাডাম আমি। মা, রুমে যা, ফ্রেশ হও। আচ্ছা আম্মু, ফ্রেশ হয়ে আসি। মেয়েটা আসলো, এখন ঘরটা কেমন ভরা ভরা হবে, তাই না? আচ্ছা, আমি একটু রান্নাঘরে যাই। আরে, মেয়েটা আমার কি খাবে না খাবে একটু নিজে হাতে রান্না করি। আচ্ছা ঠিক আছে, আমার জন্য একটু করে। তুমি তো আছি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। মনে হইতেছে মাথা থেকে পাহাড় নামছে। পাহাড় কেমনে নামছে? পাহাড় তো কাজী অফিসে যাইয়া দলিল কইরা মাথায় তুলছেন। আমি কি করবো? আমি তো কোনো দোষ করি নাই। আপনার তো বড় দোষ, আপনি কেন বিয়া করলেন? না করলে তো মিমি ম্যাম সাহেব মইরা যাইবো। কি এর মর্ত? বড় লোকের মাইয়া নাটক করছে। নাটক করছে? কি এর নাটক করছে? চৌধুরী বাড়ির জামাই হয়েছে, নাটক বুঝেন না? না, নাটক বুঝি না। আপনার মা বাবা যে নাম মদন রাখছে ঠিকই রাখছে। ও বুঝছি, যাত্রা করে। যাত্রা করলে তো ভাব ধরে থাকে, হ্যাঁ তো কোনো ভাব ধরে থাকে নাই। আপনারে বুঝাইতে পারতাম না, যে কোনো সময় চৌধুরী সাহেব আপনি গুলি করে মারতে পারে, সাবধানে থাকেন। কেন গুলি করবো কেন? আমি তো কোনো অন্যায় করি নাই। বিয়া কইরা আপনি সবের কাম করছেন। আমি ছিলাম আমারই বিয়া করবেন না, আপনি চৌধুরীর মাইয়া বিয়া করছেন। ওই তাড়াতাড়ি ছাড়ে তরকারি দিই, আমি ম্যাডামকে বাদ দাস নাকি এখনো তুই? জমিলা খালা, মিনা তো দিচ্ছি, তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? মেহেদি, অফিসের কি অবস্থা? অফিসের অবস্থা ভালো আব্বু, কিন্তু আমি কেন এক অফিস করব? এখন মিমি আসছে, মিমিকেও বল অফিসে বসতে। মেহেদি কিন্তু কথাটা খারাপ বলেনি। আম্মু, আমি অফিসে কি বুঝি? অফিসে বসলেই আস্তে আস্তে সব বুঝে যাবি। মেয়ে মানুষ এত কিছু না বুঝেই ভালো।
ওই সেরি তুই খাড়াই রইছিস কেন? ম্যাডামের সবজিটা দে। জমিলা, এটা কি ধরনের ভাষা? দেখছেন ম্যাডাম, আমার সবসময় সেরু করে। চুপ করো তো, খেতে বসেছি। তারপর বল মিমি, গ্রাম কেমন লাগলো? সো বিউটিফুল ভাইয়া, আমার তো আবার যেতে ইচ্ছে করছে। সবচেয়ে ভালো লেগেছে মদনের আপ্যায়ন। আমার একটুও ভালো লাগে না, মদন হইলো একটা আস্তাবত পোলা। কি বলছো জমিলা? আমি তো জানি মদন অনেক ভালো ছেলে। ঠিকই বলেছো বাবা। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? মদনকে ঢাকায় নিয়ে আসি, হাট বাজার সবকিছু ওই করতে পারবে। স্যার, কোনো দরকার নেই। খালা, তোমার কি সমস্যা? আমার কোনো সমস্যা নাই। তাহলে চুপ থাকো। সব সময় বেশ কর। চুপ কর। আচ্ছা ঠিক আছে, তুই যখন বলছিস আমি কালকেই মদনকে টাকা আসতে বলবো। থ্যাংক ইউ আম্মু। কোথায় উঠতেছিস নাকি? আম্মু, মদনকে ফোন করে বলি, অনেক খুশি হবে। ওই প্লেট যেদিকে খালি এটা দেখোস না চোখে? দেখিস তুই? ইয়েস, মদন আসবে। একটা কাজ করি, মদনকে একটা ফোন দেই। হ্যালো, কে? তোমার বউ বলছি। কি কইতেছেন? আমার তো কোনো বউ নাই। মনে হয় মিমি আফাই ফোন দিছে। এই, তুমি আমাকে চিনতে পারছো না? ওহো, চিনতে পারছি ম্যাম সাহেব। কিছু কইবেন? তুমি কাল ঢাকায় চলে আসবা। ঢাকা যাবো? ঢাকা যাবো কেন? আমি 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 ঢাকা যেতে পারবো না। আব্বুর হুকুমেও আসবা না? আপনার আব্বা মানে স্যার, এইগুলো তো যাইতেই হইব, কিন্তু ফ্যামিলি একা কেমনে থাকবো? ঠিক আছে, তাহলে চামলিকে সাথে করে নিয়ে আসো। এই ফ্যামিলি তোরও ঢাকা যেতে কইছে? না না, আমি ঢাকা যেতে চাই না, আমি এখানেই বালা আছি। ঢাকা গেলে আবার বিপদে পড়ুন। মদন, চামলিকে ফোনটা দাও তো। এনে তোর কথা কইতে। হ্যালো আপা। শোন চামিলি, আব্বুর হুকুমে তোদের আসতেই হবে, না আসলে কিন্তু খবর আছে। কি যে মুসিবতে পড়লাম। আচ্ছা ঠিক আছে, আসমো আনে। ঠিক আছে, তাহলে কাল সকালেই মদনকে সাথে করে চলে আয়। এই নেন, যদি স্যার আর ম্যাডামে জানে আপনি ম্যাডামরে বিয়া করছেন, তাইলে মাইরেই ফেলাইব। ঠিক কইছস, আমার তো ডর লাগতেছে। না না না, আমি ঢাকা যাবো না। এই কথাটা আপনার বউরে কইতে পারলেন না? আমারে শুনাইতে আছেন। এখন ব্যাগ গুছান, ঢাকায় যাইতে হইব কালকে সকালে। কি এক মুসিবতে পড়লি রে মদন। আমি একটা জিনিস বুঝি না, মিমিকে অফিসে নেওয়ার কি দরকার? মিমি বিদেশ থেকে লেখাপড়া শিখে এসেছে, আব্বুর ব্যবসাটা বুঝুক। তুমি বুঝো, তাহলে মিমি তোমার উপরে চলে যাবে। কি বলছো এসব তুমি? আমি ঠিকই বলেছি, মেয়ে মানুষ, বিয়ে দিয়ে দিবা, জামাই বাড়ি চলে যাবে। আর যদি ওই অফিসে বসে, একটা সময় দেখা যাবে ওর জামাই অফিসে বসেছে, তখন তোমার সবকিছুর মধ্যে ভাগ বসাবে। আমি তো ব্যাপারটা কখনো এভাবে ভাবিনি। ভাববে কি করে? তোমার পুরো মাথাই তো গোবর দিয়ে ভরা। আচ্ছা, বিষয়টা নিয়ে পরে ভাববো, এখন অনেক রাত হয়েছে, চলো শুয়ে পড়ি। এইগুলো কি আনার দরকার ছিল? আরে এগুলো আনলে স্যার খুশি হইব। যতই খুশি করেন, জামাই হিসাবে আপনার মাইনা নিব না। আমি নিজেরও স্যারের জামাই মনে করি না। আপনি মনে না করলেও আপনি মিমি আফার জামাই। দেখ সামিলি, আমার ডর দেখাবি না। ডর দেখালে কিন্তু আমি গ্রামে চলে যাবো। চলেন, রাস্তায় দাঁড়িয়ে কথা বলে মানুষ আমাকে মদন কইব। তাকাই আছেন কেন? বুঝলা গেছেন আপনার নাম যে মদন?
আম্মু কি পড়ো? পেপার পড়ি। কি তোকে এত খুশি খুশি দেখাচ্ছে কেন? চলো না আমরা গ্রামে চলে যাই। শোনো মেয়ের কথা, শহর ছেড়ে কেউ গ্রামে যায় নাকি? ম্যাডাম আপনি ঠিকই কইছেন, গ্যারাম আমি 2 চক্ষে দেখতে পাই না, আমার 2 চক্ষের 20 গ্যারাম। জমিলা খালা, তুমি যদি বেশি কথা বলো আমি কিন্তু তোমাকে গ্রামে বিয়ে দিব। সঞ্জমিলা, তুই কিন্তু মদনকে বিয়ে করতে পারিস। আম্মু তুমি এটা কি বললা? কেন রে? মদন তো খুব ভালো ছেলে। ম্যাডাম আমি ওই মদনটারে 2 চক্ষে দেখতে পারি না। আর এটা ভালো দেখে না, আর তাছাড়া ও তোমাকে খালা ডাকে। মাঝে মাঝে আপা কইও ডাকে, কিন্তু আমার যদি সারা জীবনও বিয়া না হয় তাও তো আমি ওই মদনটারে বিয়া করব না। থ্যাংক ইউ খালা। আম্মু চলো আমরা জমিলা খালাকে বিয়ে দিয়ে দেই। ঠিক বলছিস রে, ওর বিয়ে দেওয়া দরকার। সেই ছোটবেলা থেকে তো আমাদের কাছেই আছে। আম্মু তাহলে আমি পাত্র দেখবো। দেখিস পাত্রটি। উফ, মদনটা এখনো কেন আসছে না? আর কিছু ভালোই লাগছে না। এই যে আপা গ্রাম থেকে আসছি দেখে আমাকে বকা দিতে আসতেন। তোদের যে এই চোখ দিছে, তোরা দেখে শুনে চলতে পারিস না? ছোট লোক। আমি তো লম্বায় আপনার চাইতে বড়, ছোট লোক হইলাম কেমনে? খবরদার হাসবে না, তাহলে কিন্তু লোকজন ডাকবো। আমাকে মুখ আছে, আমরাও ডাকতে পারি। আনকালচার। এই ঢাকা শহরে কেন এসেছিস? ঢাকা শহরে আপনার বাপদাদার যাইতে পারুম না। আপা আপনি যান তো, আপনি আপনার রাস্তায় যান, আমরা আমার রাস্তায় যাবো। অসভ্য ছোট লোক। আপনি অশুভ বড় লোক, গাইয়া খ্যাত, শহরের ভূত। স্টুপিড ননসেন্স। আপনার না কইলাম মুরগি আনার দরকার নাই, না হলে তো ঝামেলা হইতো না। বড় লোকের সাথে ঝগড়া করে মজা আছে, কত দামি দামি বকা শিখছিস। স্টুপিড লজেন। হাসেন কেন? ঢাকা শহরে না হলে জানতামই না লজেন দিয়ে মানুষের গালাগাল দেয়। আপনি আসলেই মদন। চলেন বাড়ি খোঁজেন, আর ভাল লাগতেছে না। আয়। এই তোমরা চলে আসছো? হবে সাহেব, আইসি। বউকে কেউ মেম সাহেব বলে? আসতে কন মেম সাহেব, কেউ শুনলে তো আপনি গোমাইরেই ফেলাইব, আর আমি তো এমনিতেই শেষ। মেম সাহেব অনেক ডর লাগতেছে। আপনি আসেন দেখেই তো ভয় লাগতেছে। আই চুপ করো, তুমি বেশি কথা বলো। কথা কম বলে চলো ভিতরে চলো। মদন তুমি এসব কি নিয়ে আসছো? সারা ম্যাডামের লাইগা খাবারের মুরগি, খেতের সবজি, গাছের নারকেল। আমি না করছিলাম, আমার কথা শোনে নাই, পাকনামি কইরা নিয়ে আইছে। রাস্তায় একটা মহিলার সাথে ঝগড়াও করছে। আপা এই মদন রে আপনি কোনোদিন মানুষ করতে পারবেন না। সামিলি এখন কিন্তু আমার শরীরে রাগ উঠতেছে। হ্যাঁ, শ্বশুর বাড়ি আইয়া তো আপনার বাপ্পাই রাগ আছে। এই আসো ভিতরে আসো তোমরা। আম্মু দেখো কে আসছে। আম্মু, আই জমিলা খালা। আম্মু মদন আসছে। আসসালামু আলাইকুম ম্যাডাম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। তোমরা ভালো আছো? জি আমরা ভালো আছি ম্যাডাম, আপনার লেগে মুরগি আনছি। ওই স্যার ওই, এগুলা কি ঢাকা শহর পাওয়া যায় না? তুই মুরগি লয়ে এসেছিস ঢাকা শহর, খেতের ঘরের খেত। আনছে, ভালো করছে। এই মিনা, এগুলো নে তো। তাকাইয়ে লাভ নেই। কিরে, ওগুলো নে। এই সিটি দেখ। মদন, এখন থেকে তুমি এই বাড়িতে থাকবে, বাসার কাজকর্ম করবে। আম্মু বাসায় কাজ করার জন্য তো মিনা জমিলা খালা আছে, এখন চামিলেও চলে আসছে। মদনকে অফিসের কাজ দাও। আমি তো অশিক্ষিত মূর্খ মানুষ, আমি কি অফিসে কাম করতে পারুম?
কইছি না আফা ওর স্মার্ট বানাইতে পারবেন না। খ্যাত কোনোদিন সফল হয় না, খ্যাত খ্যাতই থাকে। সবাই মদন ভাইয়ের অপমান করতেছেন কেন? মদন, তুমি আমার সাথে চলো তো। মিনা, তুই চামেলিকে নিয়ে যাবি। আহো। মদনের চরিত্র কিন্তু বেশি ভালো না, মিনার দিকে একটু নজর রেখে। আরে ও যদি ভালো না হইতো চামেলি কি ওর সাথে থাকতে পারতো? কইতে পারি না এটা, চামেলিরও আমার বেশি ভালো মনে হয় না, ওকে সবসময় চোখে চোখে রাখতে। রাখ তুই চোখে চোখে ওদের। কি হইছে? কিছু হইছে? মনটা খারাপ কেন? দুইটা ছোট লোকের সাথে ঝগড়া করেছি। আমারও না মনটা আজকে ভালো না। যে একটা ছোট লোক মাইয়া আইছে, দেখলেই আমার গাটার ভিতরে চলুনি উঠা। কে এসেছে? এই যে গ্রামের থেকে মদন আর তামিলি আইছে। ওরা চলে এসেছে? হ, চলে আইছে। তাক দিতাছি। তামিলি, ওই তামিলি, ওই তামিলি, এদিকে আয়। ওই যে চলে আইছে। কি হয়েছে খালা, ডাকেন কেন? এই মেয়ে, তুমি এখানে? আপনি এই বাসায় কি করেন? আমার বাড়ি, আমাকে বলে আমি কি করি? এই ছোট লোকের বাচ্চা, তুই এখানে কেন? খারাপ ব্যবহার করবেন না, আমি কিন্তু ছাড়ের কাছে বিচার দিব। কি বলি? থামেন থামেন, মাথাটা একটু ঠান্ডা করেন। ওই তামিলি, আয়, যা তুই তো রুমে যা। যা কইতাছি। শুনেন, এসব ছোট লোকগুলোকে মুখে কথা কইলে মুখ নষ্ট হয়ে যাবে। এর থেকে ভালো কৌশলে কাজ করতে হবে। আমরা কমু যে ড্রাইভারের লগে ফুষ্টি নষ্টি করে। ঠিকই বলেছো। এখন আমি যাইতে। আচ্ছা চল। মদন, আই মদন, মদন, আই মদন। আস্তে কথা বলো, আমি চিৎকার করবো না। আপনি এখানে আইছেন কেন? তোমার সাথে কথা বলতে আসছি। ম্যাম সাহেব, কেউ দেখলে সর্বনাশ হয়ে যাইব। কেউ দেখবে না, সবাই তো এখন ঘুমাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এখন কোন কি কইতে আইছেন? কাল থেকে তুমি অফিসে যাবে। আমি লেখাপড়া জানি না, অশিক্ষিত মানুষ, আমি অফিসে যাই কি করবো? তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে সবকিছু শিখিয়ে পড়িয়ে নিব। এখন পিয়নের কাজ করবে, ধীরে ধীরে ইমপ্রুভ হয়ে যাবে। আমার যে ডর লাগে। ডর লাগে আমার বিয়ে করতে, নিজেও বাঁচতে, আমারও বাঁচাইতে। কোনো ভয় নেই, কাল থেকে তোমার সাথে আমিও অফিসে যাব। তাইলে আমার কোনো সমস্যা নেই, আমি অফিসে যাবো। বিপদ অফিসে নিয়ে যা, আমি আর নিতে পারছি না। চামেলি, জি ম্যাডাম। কি দেখিস? কি হয়েছে এখানে? মদন বাইরে বোবা বুতে ধরছে, আপাই গেছে বুঝানোর জন্য। আপা, ম্যাডামে কিন্তু আইসা পড়ছে। তুমি নাকি ভয় পেয়েছো? হ্যাঁ আম্মু, ও জানি কি দেখে ভয় পাইছে। চামেলি বললো তোমাকে নাকি বোবায় ধরেছে। ম্যাডাম, একটা কালা মোড়া বেড়া বুকের উপরে চাইপা বসছিল, এদিকে তোলায় ওদিকে তোলায়, এই বুক থেকে নামেই না। আরে এইসব কিছু না, তুমি দুঃস্বপ্ন দেখেছো, ঘুমাও। এই তুই তোর রুমে যা। তাই তুই ঘুমাতে যা। আপনারা কি আমার বাঁচতে দিবেন না? থ্যাংক ইউ ফ্যামিলি। থ্যাংক ইউ রাখেন, রুমে যান। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এই ছেলে, এদিকে আসো। আরে আপনি কালকে না রাস্তায় আমার ইংরেজিতে বকা দিছিলেন? অপরাধ করেছো বলেই বকা দিয়েছি। আপনি এই বাসার কি হন? মানে স্যারের কি হন? ছেলের বউ।
ও তাইলে আমার সম্বন্ধীর বউ। কি বললা বুঝি নাই তো। কি কই ভাবি কিছু কইবেন? যাও আমার জন্য রেস্টুরেন্ট থেকে নাস্তা নিয়ে আসো। আমার নিষেধ আছে, মেম সাহেব নিষেধ করছে বাসার কাম না করতে। কাজের লোক কাজ করবে না, বসে বসে খাবে নাকি? যাও বলছি। না আমি যাইতে পারবো না। তুই কি যাবি? না আমি যাবো না। ভাবি তুমি ওকে মারতে চাচ্ছ কেন? আমি ওকে বলেছি রেস্টুরেন্ট থেকে নাস্তা নিয়ে আসতে, ও যাচ্ছে না। ও তো এই বাসার কাজের ছেলে না। কাজের ছেলে না তাহলে কি? আপনারা ঝগড়া করেন না মেম সাহেব, আমি যাইতেছি। খবরদার তুমি কোথাও যাবে না। ও শুধুমাত্র অফিসের কাজ করবে, বাসার কোনো কাজ ও করবে না। আমিও দেখবো মদন এই বাড়ির কাজ কিভাবে না করে। মেম সাহেব আমার লেগে কেন ঝগড়া করলেন? মদন তুমি এই বাসার কোনো কাজ করবে না, তুমি শুধুমাত্র অফিসের কাজ করে নিজের যোগ্যতা প্রমাণ করবে। আব্বু বল মা। আব্বু বাসায় তো কাজ করার জন্য অনেক লোক আছে, আমি মদনকে অফিসে কাজ দিতে চাই। মদন অশিক্ষিত মানুষ, অফিসের কাজ ও কি বুঝবে? আমার তো একই কথা, ও গ্রামের সহজ সরল ছেলে, ও অফিসের কাজ বুঝবে? আব্বু আমিও তো অফিসে বসবো, মদন আমার অফিস সহকারী হিসেবে থাকবে। তুই অফিসে বসবি? আচ্ছা ঠিক আছে, আমি ম্যানেজারকে বলে দিব। আব্বু তুমি একটু ভাইয়াকে ডেকে বলে দাও না। তুই অফিসে যেতে চাইলে মেহেদি আর না করবে না। তারপরও একটু ডেকে বলে দাও না। মেহেদি, মেহেদি। আপু আসছি। আব্বু ডাকছো? হ্যাঁ হ্যাঁ দেখেছি, মিমি অফিসে বসবে আর সহকারী হিসেবে কাজ করবে আমাদের মদন। মিমি যে বললো ও অফিসের কাজ বুঝবে না। তুমি বুঝিয়ে দিলে বুঝবো ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তুই অফিসে যা, আমার কোনো আপত্তি নেই। আর ওই যে শোন, আমাদের মদন ও সহকারী হিসেবে কাজ করবে অফিসে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুই অফিসে কবে থেকে যেতে যাচ্ছিস? আজকে না কালকে? আজকে থেকে যাবো আম্মু, আমি ফ্রেশ হই। আচ্ছা যা। কি ব্যাপার, মন খারাপ করে বসে আছো কেন? আগে বলো বাবা তোমাকে কেন ডেকেছিল? ওই যে মিমি আজকে থেকে অফিস করবে এটা বলার জন্য। আমাদের সব প্ল্যান শেষ, বিজনেসের অর্ধেক নিয়ে যাবে মিমি। আর মদন, মদনের বিষয়ে কি বললো? মদন অফিস সহকারী হিসেবে কাজ করবে এটা বললো। তুমি জানো আজকে সকালে কি হয়েছিল? মদনকে বলেছিলাম নাস্তা আনতে। তারপর? তারপর আর কি, মদন যাবে না, মিমিও যেতে দিবে না। যেতে দেয়নি কেন? মদন নাকি অফিসে কাজ করবে। শুনো, মদনকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিবে। আচ্ছা মদন তো আসলেই কয়দিন হলো, দু একদিন যাক, তারপর আমি একটা ব্যবস্থা করব। ঠিক আছে। আচ্ছা অনেক বাজে, আমি রেডি হই, অফিসে যেতে হবে। কেমন আছো? ও আপনি ভালো আর থাকতে দিলেন কই? আপা আর মদন বাড়ি নিয়ে ভয়ে আছি। আমিও তো ভয়ে আছি, স্যার যদি কোনোভাবে জানতে পারে তাহলে তো কিয়ামত করে ফেলেন। বিয়ে যে হইছে স্যার ম্যাডাম রে কিছুতেই কওয়া যাইব না। কি তোরা বিয়ার কথা কবি না? খালা আপনি? আমি সব শুনা ফেলাইছি, এখন আমি উপরে যাবো, সবকিছু যায় স্যার ম্যাডাম রে কইয়া দিই। খালা তুমি কইও না, আমাকে স্যারে শুনলে মাইরা ফেলাইব। খালা তোমার পায়ে ধরি, তুমি বিয়ের কথা একদমই কইও না। কোনো কিছুতে কাম হইব না, আমি অহনি উপরে গিয়া স্যার ম্যাডাম রে কইয়া দেবো তোরা যে বিয়া কইরা গোপন রাখছস। ও খালা তুমি আমগো বিয়ের কথা কবা? তাইলে কার বিয়ার কথা কমু? আমার বিয়ার কথা? আচ্ছা ঠিক আছে, কবি। আচ্ছা ঠিক আছে, তোর মজাটা দেখাইতাছি আমি, যাইতাছি। আমি তো ভাবছিলাম খালায় আপার মদন ভাই বিয়ের কথা জানিয়ে ফেলাইছে। আমিও তো তাই ভাবছিলাম। আচ্ছা শুনো,
স্যার ম্যাডাম যদি চাপ দেয় তাহলে কিন্তু আমরা দুইজনে বিয়ে করে এলাম, কি কও? আপনি আছেন আপনি বিয়া নিয়ে, আমি আছি আমার টেনশন নিয়ে। ম্যানেজার সাহেব, সবাইকে এদিকে নিয়ে আসেন। অ্যাটেনশন প্লিজ। আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি, ওর নাম মদন। আজ থেকে আমাদের অফিস সহকারী হিসেবে কাজ করবে। ওকে ম্যাডাম। আপনারা সবাই ওকে কাজ বুঝিয়ে দিবেন এবং সব কাজে হেল্প করবেন। অবশ্যই ম্যাডাম। ভালো কথা, ও কিন্তু খুব ভালো বাঁশিও বাজায়। তাই নাকি? তো মদন, আমাদেরকে একদিন শোনাও। লগে বাসি নাই, নাহলে এখনই শোনাই দিতাম। সমস্যা নেই। ঠিক আছে মদন, তুমি থাকো, আমি তোমার পাশেই আছি। আজ থেকে আমি অফিস শুরু করবো। আমি কিন্তু যাত্রা করতে পারি। তাই নাকি? তো একটু দেখি স্যাম্পল। দেখো কি? হ্যাঁ, আমরা দেখেছি। ওকে। গহীন অন্ধকার, গহীন অন্ধকারের ভিতর ছোট্ট এখন পুটলি, সেই পুটলির ভিতর বাঁধে রাখছি আশা। আর কিছু নাই, চোখে কিছু নাই, মুখে কিছু নাই, পথে প্রান্তরে কিছু নাই। কই গেল? বুকটা দ্রিম দ্রিম করে বাজে, বাজনা শোনার মানুষ নাই। মালতী রে, তুই ছাড়া এই বুকে আর কেউ নাই মালতী। কি হচ্ছে সব? স্যার, ওর নাম হচ্ছে মদন। ও আমাদেরকে একটু যাত্রা পারফর্ম করে দেখালো। তুমি মদন আমাদের খামার বাড়ি থেকে আসছো? হ স্যার। মদন, এটা অফিস, খামার বাড়ি না যে তুমি তোমার ইচ্ছা মতো যা খুশি তাই করবে। অফিসে থাকতে হলে অফিসের সব নিয়ম কানুন মেনে চলবে, ঠিক আছে? যে যার কাজ করবে। কিরে তুই গান গাইতেছিস কেন? আমার মনে রং লাগছে তাই আমি গান গাইতেছি। তুই কি মদন ভাই প্রেমে পড়ছস? তুই কেমনে বুঝলি? বুঝি রে, সবই বুঝি। তোর মদন ভাইয়ের আশা ছাইরা দে, না ছ্যাঁকা খাইয়া বেকা হয়ে যাবে। মদন না আমি ভালোবাসি, তোর সমস্যা কি? আমার কোনো সমস্যা নাই, তয় মদন ভাই বুক হয়ে গেছে, তাও আবার উপর লেভেলে। বুঝছি, আমারে বারণ করে তুই মদন ভাইরে বিয়া করতে চাস। বিয়ে করতে পারলে তো বালাই হইতো, হ্যাঁ তো বিয়ে হয়ে গেছে। বিয়া হইছে? বউ কই? বউ কেডা? শুনলে তো সহ্য করতে পারবি না। কেডা ক দেহি? মিমি আপা। মিমি আপা মদন ভাইরে বিয়া করছে? আমি এক্ষুনি সবাই এরকম। হ্যাঁ বোন, কইস না, কইলে সর্বনাশ হয়ে যাইব। কি তুই কাকা সত্যি? মিমি আপা নাকি মদন ভাইরে বিয়া করছে? সি 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 সি, ওই ছাড়া তো আমি বিয়া করবো না। মিমির রুচি কি এতই খারাপ হয়ে গেছে যে মতারে বিয়া করতে যাইব? মার হয়ে খাবো। সামিলি যে কইলো ওই তো কইবই, ওই যে ড্রাইভারে বিয়া করছে এটা ঢাকনের লেগে এই কথা ছড়াইতেছে, বুঝছস? হ, এবার সব বুঝছি। ওই কাম কর যায়, হাও কাছে ফিরস কি লেগে তো আমারও কি বিড়বিড় করো, যা কাম কর। স্যার আইতে পারি? স্যার আমার ডাকছেন? মিলি মানে আমার ওয়াইফ তোকে রেস্টুরেন্ট থেকে নাস্তা আনতে বলেছিল, তুই আনিস নাই কেন? মিমি মেম সাহেব মানা করছে। আজ থেকে তুই বাসার কাজ করবি, মিলি যা বলবে তাই করবি। আমার কয়ে লাভ নাই, যা কনে মেম সাহেবের মেয়ে। এই অফিস আমার কথা মতো চলে, তাই আমি যা বলবো তাই করতে হবে, না হলে লাত্তি দিয়ে বের করে দেবো অফিস থেকে। ভাইয়া, কি হয়েছে? মদনের সাথে এমন আচরণ কেন করছো?
তোর ভাবি মদনকে নাস্তা আনতে বলেছিল, কিন্তু মদন আনেনি। তাই বলে তুমি অফিসের কর্মচারীর সাথে এমন আচরণ করবে? মিমি, এই অফিস আমার কথাই চলে। এই অফিসের বস আমি যা বলবো তাই করতে হবে। ভাইয়া ভুলে যেও না, অফিসটা কিন্তু তোমার না, আব্বুর। তুই কি বলতে চাচ্ছিস মিমি? বলতে চাচ্ছি অফিস শুধু তোমার কথা না, আমার কথাও চলবে। মদনের সাথে আর কখনো খারাপ ব্যবহার করবে না। মদন, আমার সাথে চলো। মিলি তো ঠিকই বলেছিল, মিমি আর সব কিছুতে ভাগ বসাতে চাচ্ছে, কিন্তু আমিও বিজনেসম্যান, মিমিকে কিছুই দেব না। তুমি কোনো কথা বলবে না। ম্যানেজার, আপনি আজকে অফিসের সব ফাইলপত্র আমাকে বুঝিয়ে দিবেন। ওকে ম্যাডাম। আর আমাকে না জানিয়ে অফিসে কোনো ফাইল পাস করবেন না আপনি। ঠিক আছে ম্যাডাম। আর যত দ্রুত সম্ভব ওকে আপনি কাজ শেখাবেন। ঠিক আছে ম্যাডাম। ও হ্যাঁ, একটা কথা, অফিসে কেউ যেন ওর সাথে খারাপ ব্যবহার না করে, এই ব্যাপারটা আপনি দেখবেন। আর যদি কেউ করেও সাথে সাথে আমাকে জানাবেন। ওকে ম্যাডাম। আচ্ছা মদন, বলো তো ম্যাডাম তোমার কি হয়? না মানে ম্যাডাম যেভাবে তোমার সমাধান করতেছে তাই জিজ্ঞেস করো আমার। সেটা ম্যাম সাহেব জিজ্ঞেস। আরে না না, কি বলো, এগুলো জিজ্ঞেস করা যায় নাকি? আর শোনো, তুমি আবার এগুলো বলে দিও না, সমস্যা আছে। আচ্ছা কমু না, এখন কি কাম করতে হবে এটা? এখন কাজটা এমন কিছু না, এখন তোমাকে যেটা করতে হবে অফিসে সবাই কি কি কাজ করে সেগুলো দেখা, তারপর সময় হলে বলে দিব তোমাকে কি করতে হবে। আর যে কোনো সময় থেকে গেলে আমার কাছে আসবে, আমি তো আছি। আচ্ছা, যে কোনো প্রয়োজন চলে আসবে আমার কাছে। আচ্ছা। কি হয়েছে তোমার? তোমাকে এমন দেখাচ্ছে কেন? তোমার কথাই ঠিক, মিমি অফিসে এখন অধিকার দেখাচ্ছে। আমি তো আগেই বলেছি এমনটাই হবে। মদনকে বলেছিলাম বাসার কাজ করতে, এর জন্য মিমি আমার সাথে ব্যাড রিয়েক্ট করেছে। আরো বলেছে অফিসে শুধু আমার কথা এখন আর চলবে না। মদনের প্রতি মিমির এত কিসের টান? বুঝতেছে কিছু? মিমিকে আর মদনকে অফিস থেকে বের করো, নাহলে কিন্তু তুমি বড় বিপদে পড়বে। চাইলেই কি বের করা যাবে? সিস্টেম করে বের করো। কিভাবে করবো বলো তো? মিমিকে বিয়ে দিয়ে দাও। আর মদন? মদনকে বের করবো আমি। কিভাবে বের করবে? মদনকে বের করতে আমার 2 মিনিট লাগবে। আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হও, তোমার খাবার দিচ্ছি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কিরে গ্রাম কেমন দেখলে? জুস, যদি এক কথা বলতে বলিস তাহলে অসাধারণ। তুই আমাকে কেন নিয়ে গেলি না? এরপর যখন যাব তখন তোকে নিয়ে যাব। ম্যাম সাহেব আমারে ডাকছেন। ওর নামই মদন, ওর কথাই তোকে বলেছিলাম, গ্রাম থেকে নিয়ে আসছি। ওয়াও, কি ইনোসেন্ট। মদন কিন্তু খুব ভালো বাঁশিও বাজাতে পারে। তাই নাকি? হ, আপনি চাইলে এখনো শোনাইতে পারি, আমার কাছে বাঁশি আছে। শোনো। এত সুন্দর বাঁশির সুর আমি আর কখনো শুনিনি। দেখিস মদনের আবার প্রেমে টেমে পড়ে যাস না। এগুলো তুই কি বলিস? ঠিকই তো বলেছি, ওকে আবার সবারই ভালো লেগে যায়। ও চলে গেল কেন? ওকে ডাক না, ওর বাঁশির সুর আরো শুনতে ইচ্ছে করছে। থাক, আর শুনতে হবে না, আরো শুনলে সত্যি সত্যি প্রেমে পড়ে যাবি। ওকে একদিন বাসায় নিয়ে যাব, বাঁশি শুনবো সারাদিন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আসি রে, আজ অনেক রাত হয়ে গেছে। সাবধানে যাস।
ম্যাম সাহেব আমার কিছু টাকা দিবেন? টাকা দিয়ে তুমি কি করবে? মিনা আমার কাছে চকলেট খেতে চাইছিল। কি মিনা তোমার কাছে চকলেট খেতে চাইছে? ওর তো আজকে খবরই আছে। হায় আল্লাহ, ম্যাম সাহেব দেখি রাগ করলো, কি করি আমি? মিনা, তুই মদনকে তোর জন্য চকলেট আনতে বলেছিস? হ কইছি, মদন ভাই তো আমারে কইছে আমার যা খাইতে মনে চায় তা কই। মদন তোকে সত্যি এই কথা বলেছে? হ, মদন ভাই তো আমার অনেক পছন্দ করে। আর কখনো চকলেট আনতে বলবি না। কেন, তোমার সমস্যা কি? নাকি তোমার ভাগেটা কমতি পড়ে যাবে? তুমি কি বলতে চাও ভাবি? বলতে তো চাই অনেক কিছু। রাখালের জন্য তোমার এত কিসের টান? সবই বুঝি। মদন, তুমি ওকে বলেছো ওর যদি কিছু খেতে মন চায় তোমাকে বলতে? হ্যাঁ কইছি তো। আর কখনো বলবে না। কি রে, ম্যাম সাহেব রাগ করলো কেন? আমি তো তোর বইনের মতো দেখি। তুমি আমার বইনের চোখে দেখো? রে, এই দিন দুনিয়ায় আমার কেউ নাই। তুইও গরিব, আমিও গরিব, আমরা গরিব দুই ভাই বোন। কি কস? ভাইজান, তুমি আমার মাফ করে দিও। কেন রে পাগলি? আমি যে অনেক বড় ভুল করে ফেলাইছি। ভাইয়ের কাছে বোনের কোনো ভুল নাই। তোর যা খাইতে মন চাই তুই আমার কইবি, দরকার হলে আমি তোর চুরি করে খাওয়াম। মনে থাকবো? আব্বু, আম্মু, এদিকে আসো, আমাদের তো সর্বনাশ হয়ে গেছে। আপনারা কোথায়? সবাই আসুন। কি হয়েছে বৌমা? আম্মু, আলমারিতে 2 লাখ টাকা রেখেছিলাম, এখন পাচ্ছি না। ভাইয়া ভালো করে খুঁজে দেখো। সব জায়গা খুঁজেছি, কোথাও নেই। বাসা থেকে টাকা কোথায় যাবে? আমাকে সবার ব্যাগে চেক করা হয়েছে। তাহলে তো হলোই। মদনের ব্যাগ চেক করা দরকার আছে। কি তুমি মদনের ব্যাগ চেক করবে? সবার ব্যাগ যখন চেক করা হয়েছে, মদনেরটা বাকি থাকবে কেন? আমার ব্যাগও চেক করেন, ঘরের মধ্যে আছে। জমিলা খালা, যাও ব্যাগটা নিয়ে আসো। যাইতাছি এখন। এই যে দেখেছো, এই যে টাকা। চোরের বাচ্চা চোর, তুই আমার টাকা নিছিস? না না, আমি টাকা নিয়ে নাই। আমি তোকে গ্রাম থেকে এনেছিলাম চুরি করার জন্য। মানুষ ঠিকই বলে কয়লা ধুলে ময়লা যায় না। আমার বাড়ি থেকে বের হয়ে যা, বের হয়ে যা। ম্যাম সাহেব, আমি চুরি করি নাই। এই যে গ্রামে এত সহায় সম্পত্তি রাখাইছেন আমার ভরসা, কই আমি তো সেখান থেকে চুরি করি নাই। আরে সামান্য কটা টাকা আমি চুরি করুম, এটা কেমনে ভাবলেন? আমি গরিব, রাখাল, নিজের সম্মান বাঁচানোর লাগে আমি মরে যেতে পারি, কিন্তু আমার কেউ চোরের অপবাদ দিব এটা আমি কোনোদিন সহ্য করতে পারবো না। একদিন সব বুঝে যাইবেন, সত্য কখনো চাপা থাকে না।